আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন বিভিন্ন সমন্বয়ের সমাধান করি আর্থিক বিবরণী প্রস্তুত করার সময়, তখন প্রশ্ন যদি বলা থাকে সমন্বয়ে প্রদেয় উপযোগ খরচ ৫,০০০ টাকা, এটি দ্বারা বোঝায় উপযোগ খরচ বকেয়া রয়েছে। প্রদেয় মানে দিতে হবে মানে কি বাকি আছে, সেজন্য প্রদেয় উপযোগ খরচ ৫,০০০ বলতে বোঝায় উপযোগ খরচ বকেয়া রয়েছে। তাহলে এই বকেয়া উপযোগ খরচের সাথে যোগ করব। কোথায় কিভাবে যোগ করব লক্ষ্য করি। প্রথমত আমরা এই যে বিশদায় বিবরণী যখন প্রস্তুত করব তখন কোথায় লিখব, আবার যখন আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব তখন কোথায় লিখব, এই খরচ বকেয়া খরচটা ভালো করে লক্ষ্য করি। বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয়ের মধ্যে উপযোগ খরচ লিখব। উপযোগ খরচ বলে এই যে রেওয়া মিলের মধ্যে যে ১০,০০০ টাকা আছে ওইটা লিখব প্রথমে, তারপরে এর সাথে যোগ করব এই প্রদেয় উপযোগ খরচ বা বকেয়া। প্রদেয় নাম বকেয়া বলা যেতে পারে, সেজন্য যোগ বকেয়া বলে এই ৫,০০০ টাকা আমরা এখানে যোগ করব। বিষয়টি আরেকবার বলছি, লক্ষ্য করি। রেওয়া মিলে যে উপযোগ খরচ ছিল সেটা প্রথমে লিখে নিব ব্যয়ের মধ্যে, পরিচালন ব্যয়ের মধ্যে। এর সাথে বকেয়াটা যোগ হবে। ১০,০০০ আর ৫,০০০ যোগ করে ১৫,০০০ হবে। এখন বকেয়া খরচ কিন্তু আরেকবার লিখতে হবে ডায় পাশে, কারণ এই উপযোগ খরচ যে রেওয়া মিলে আছে সেটা একবার বসবে খালি পরিচালন ব্যয়ের মধ্যে, একবার রেওয়া মিলের আইটেম একবার বসে। বাট যেটা বকেয়া রয়েছে এটা তো সমন্বয়, আর সমন্বয় দুইবার ব্যবহার হয় কমপক্ষে, সেজন্য একবার আমরা এই উপযোগ খরচের সাথে বকেয়া নামে যোগ করেছি। আরেকবার এই যে আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন চলতি দায় যেখানে লিখব সেই চলতি দায়ের মধ্যে প্রদেয় উপযোগ খরচ বা বকেয়া উপযোগ খরচ নামে লিখব এই ৫,০০০ টাকা। অর্থাৎ বকেয়া উপযোগ খরচ একবার উপযোগ খরচের সাথে যোগ করব, আরেকবার চলতি দায় পাশে বকেয়া উপযোগ খরচ বা প্রদেয় উপযোগ খরচ নামে লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে উপযোগ খরচ কী, তাই না? এটা আগেই বলা উচিত ছিল। উপযোগ খরচ হচ্ছে বিভিন্ন রকম যে আমাদের বিশেষ করে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, তারপরে এই যে অফিসের বিভিন্ন কর্মচারী আছে তাদের যে বিভিন্ন সময় যে সমস্ত খুঁটিনাটি যে সমস্ত খরচ হয় তাদের জন্য, এগুলোকে একত্রে বলা হয় গ্যাস, পানি, বিদ্যুৎ, এগুলোকে একত্রে বলা হয় উপযোগ খরচ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনা। আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে। ধন্যবাদ সবাইকে।